দক্ষিণ এশিয়ার একমাত্র শরিয়া আইন শাসিত দেশটি হচ্ছে আফগানিস্তান। আর বিশ্বের অধিকাংশ রাষ্ট্র যেখানে আইনের চোখে সমতা, মানবাধিকার আর ন্যায় বিচার নিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক সেখানেই আফগানিস্তান দেশটি নিজেদেরকে আলাদা করে ফেলছে আইনি দেয়াল তুলে। কারণ তালেবান শাসনের অধীনে দেশটি ইতোমধ্যেই নারীদের শিক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকারের দিক থেকে প্রায় পুরো বিশ্ব থেকেই বিচ্ছিন্ন। আর এবার সেই বিচ্ছিন্নতাকে আইনের ভাষায় আরো পাকাপোক্ত করতে নতুন আইনের ঘোষণা দিয়েছে তালেবান সরকার। তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার স্বাক্ষরে 4 জানুয়ারি অনুমোদিত হয়েছে একটি নতুন ক্রিমিনাল প্রসিকিউটর কোড, যা শুধু কঠোর নয় বরং বিচার ব্যবস্থার ভেতরেই বৈষম্যকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে। কাবুল নাওয়ের একটি প্রতিবেদন থেকে জানা যায়, তালেবানের নতুন এই আইনের নথি মানবাধিকার সংগঠন রাওয়াদারি হাতে পেয়েছে, যেখানে দেশটির 119 ধারার আইনে অপরাধের সংজ্ঞা বদলায়নি, কিন্তু বদলে গিয়েছে অপরাধীর মূল্য। নতুন আইনের মাধ্যমে অপরাধের শাস্তি এখন আর অপরাধের গুরুত্বের উপর ভিত্তি করে নির্ধারিত হবে না, নির্ধারিত হবে অপরাধী কোন শ্রেণীর মানুষ তার উপর নির্ভর করে। তালেবান সরকারের নতুন আইনের 9 নম্বর ধারা অনুযায়ী দেশটির সমাজকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 4টি শ্রেণী হচ্ছে ধর্মীয় আলেম, অভিজাত শ্রেণী, মধ্যবিত্ত এবং নিম্নবর্গ, যার মাধ্যমে একই অপরাধের পরিণতি হবে 4 রকম। নতুন আইন অনুযায়ী একজন ধর্মীয় আলেম বা মোল্লা অপরাধ করলে তাকে শাস্তি হিসেবে দেয়া হবে শুধুমাত্র উপদেশ, আর একই অপরাধ অভিজাত শ্রেণীর মানুষ করলে তাদেরকে আদালতে ডেকে উপদেশ দেয়া হবে, আর সেটি মধ্যবিত্তরা করলে হবে কারাদণ্ড। তবে সবশেষ ওই একই অপরাধ যদি নিম্নবর্গের মানুষ করে তাহলে ওই ব্যক্তির জেল তো হবেই, সাথে আরও থাকবে শারীরিক শাস্তিও। মানবাধিকার সংগঠনগুলোর মতে তালেবান সরকারের নতুন এই আইন কোনো বিচার ব্যবস্থা নয়, এটি একটি বৈধ বৈষম্যের কাঠামো, যেখানে ধর্মীয় ক্ষমতাবানরা কার্যত আইনের ঊর্ধ্বে আর দরিদ্র ও প্রান্তিক মানুষ আইন প্রয়োগের প্রধান লক্ষ্যবস্তু। অন্যদিকে তালেবান সরকারের এই আইন শুধু শ্রেণীভিত্তিক বৈষম্যেই থেমে নেই, আইনের একাধিক ধারায় মানুষকে স্বাধীন এবং দাস হিসেবেও চিহ্নিত করা হয়েছে। আন্তর্জাতিক আইন যেখানে পুরো বিশ্ব থেকে দাস প্রথাকে নিষিদ্ধ করেছে, সেখানে তালেবান সরকার নতুন করে আফগানিস্তানে দাসত্বকে একটি স্বাভাবিক আইনি শ্রেণী হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়া বিচার প্রক্রিয়াও প্রায় ভেঙে ফেলা হয়েছে দেশটিতে। আসামির পক্ষে আইনজীবী রাখার কোনো অধিকার নেই, এখন নীরব থাকার অধিকারও নেই ভুল রায়ে ক্ষতিপূরণের কোনো ব্যবস্থাও, আর প্রমাণের মূল ভিত্তি হিসেবে রাখা হয়েছে স্বীকারোক্তি ও সাক্ষ্য, কিন্তু স্বাধীন তদন্তের কোনো বাধ্যবাধকতা নেই। ফলে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের ঝুঁকি ভয়াবহভাবে বেড়ে যেতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞদের। ধর্মীয় সংখ্যালঘুদের জন্য নতুন এই আইন বিপজ্জনক। হানাফি সুন্নি মতবাদের বাইরে থাকা মুসলিমদের বিদাতি বা পথভ্রষ্ট মুসলিম হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, আর শিয়া, ইসমাইলি, আহলে হাদিস, শিখ ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে বৈষম্যকে এবার আইনের মাধ্যমে বৈধ করা হয়েছে আফগানিস্তানে। ফলে নতুন এই আইন প্রতিষ্ঠার মাধ্যমে তালেবান সরকারের বার্তা স্পষ্ট, আফগানিস্তান এখন শুধু কঠোর শাসনের দেশ নয়, বরং আফগানিস্তান এমন এক রাষ্ট্র যেখানে সমাজের শ্রেণীভেদ আইনের ঊর্ধ্বে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।